আজকে নদীর ঘাটে গিয়ে সবাই মিলে কিন্তু জল ভরার আনন্দই খুব মজা করেছে। তারপরে ছিল হলুদ কোটা, আর সব মিলিয়ে আয়োজনটি ছিল জমজমাট। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই তো সকাল সকাল সবাই রেডি হয়ে নিচ্ছে, আমিও রেডি হয়ে নিচ্ছি। আজকে হলুদ কোটা, তারপরে আছে নদীতে গিয়ে জল ভরা। সব মিলিয়ে আজকে কিন্তু দিনটা ভালোই ছিল। তো সবাই কিন্তু এখানে বসে ফটোশ্যুট করছিল আর ভিডিও করছিল ক্যামেরাম্যান। সেজন্য সবাই কিন্তু একরকম শাড়ি পরে একটু পোজ দিয়ে ভিডিও করে নিচ্ছে। হলুদ সন্ধ্যার দিনকে ছিল একরকম শাড়ি, আর এখন হবে হলুদ কোটা, ধান হলুদি শুভক্ষণ করা। সেজন্য আজকে সবাই কিন্তু হলুদ শাড়ি পরেছে। আর সবাই কিন্তু একসাথে, যত আত্মীয় স্বজন আছে পাড়ার সবাই কিন্তু একসাথে আমরা হলুদ কোটায় বসে আছি ভিডিও করার জন্য। আর যতই ঠান্ডা হোক সবার কিন্তু একই রকম পোশাক, মানে শুধু শাড়িতেই ছিল, সোয়েটার চাদর সবাই কিছুই পরেনি। আর আমি চাদর পরে এসে একটু খুলে রাখলাম। বৌদি বসতে বললো, তো সামনে বসে সবাই একটু ভিডিও করলাম। আর এই তো বৌদির কোলে হচ্ছে আমাদের দিদি ভাই, সেও একটু পোজ দিয়ে ভিডিও করছিল। আর হিন্দুদের বিয়েতে কিন্তু একটু বেশি করে মজা হয়, সব কিছুর জন্যই হলুদ কোটা আছে, ধান হলদি শুভক্ষণ করা আছে, আর সাথে তো বাজনাও আছে। কপিরাইট আসবে জন্য বাজনাটা আমি ব্যবহার করলাম না। আগেকার দিনে যদি হলুদ কোটা হতো তো ঢিকি ব্যবহার করতো, তো এখন তো আর ঢিকির প্রচলন নেই। হেমন্দিস্তাতে হলুদ কোটা হবে, ধান হলদি শুভক্ষণ করা হবে। আবার অনেক দেশে আছে যেখানে ঢিকি আছে কোনো বাড়িতে, বড় ঢিকি, সেখানে গিয়ে কিন্তু ধান হলদি সবকিছু কোটে নিয়ে আসে। আর এখানে কিন্তু এই হেমন্দিস্তায় ধান হলদি কোটা হচ্ছে। যুগের পরিবর্তনে সবকিছুই কিন্তু নতুন নতুন হচ্ছে, পাল্টে যাচ্ছে। আর এটাও কিন্তু ভালোই হয়। হলুদ কোটার পর হলুদ দিয়ে মেয়েকে চান করার নিয়মটাও হয়ে গেল। আর আমি একটা হলুদ শাড়ি পরেছিলাম, তো সবাইকে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এদিকে হলুদ কোটা হয়ে গেছে, মেয়েকে আশীর্বাদ দেওয়া হবে। তো চান করে মেয়েও রেডি হয়ে বসেছে। সবাই কিন্তু এখানে আশীর্বাদের জোগাড় করে নিয়েছে। আশীর্বাদ হচ্ছে মেয়ে, অনেকে আছে আগের থেকে আশীর্বাদটা দিয়ে রাখে, কিন্তু এবারে বিয়ের দিনকে হচ্ছে। আর ডালাতে করে সব কিছু গহনা, শাড়ি, সিঁদুর, আলতা সব কিছু মেয়ের হাতে তুলে দেওয়া হলো। এবারে মেয়েকে গহনাটা পরিয়ে দেবে। আর এই আশীর্বাদে একটু সোনা দেওয়া লাগে। তো যাই হোক, আশীর্বাদ এদিকে হওয়ার পর আমরা যাব নদীতে জল ভরতে। খাওয়া দাওয়া সব কিছু সেরে নিয়েছি, আর সবাই কিন্তু বের হয়ে গেছে নদীতে। এবারে কিন্তু প্রথম দেখলাম আমাদের এখানে নদীতে জল ভরতে যাচ্ছে। নদী বলতে অনেক দূর, পুরো 2 মাইল বেশি। যতই দূর হোক কাছে নদী আছে, একটু ভিডিও শুট করার আর আনন্দ হবে, সেজন্য সবাই কিন্তু আমরা নদীতে জল ভরতে গিয়েছিলাম। আর আগে কি ছিল, নদীতে সিঁড়ি ছিল, কিন্তু নদীর জল এতটাই শুকিয়ে গিয়েছে, সিঁড়িটা অনেক ওপরে, আর নামতেও খুবই কষ্ট হচ্ছিল। যাই হোক সবাই নেমে এবারে জল ভরছে। তার আগে অনেক রীতিনীতি আছে, সেগুলো পালন করে নিচ্ছে। জল ভরার আগে মা গঙ্গাকে আগে পুজো দিয়ে নিচ্ছে। আর এটা হচ্ছে পদ্মা নদী। তো পদ্মা নদী হলো সবকিছু পুজো দেওয়া, সবকিছুই করা। আর এই প্রথম দেখলাম আমাদের এখানে নদীতে জল ভরার। আমার খুবই ভালো লাগছিল নদীতে এসে ফটোশুট করতে। আর এই ফটোশুট করার সময় কলসি কিন্তু অনেক ছিল, কিন্তু কে কোন দিকে ছুটে তারা নিজেদের মতো ফটোশুট করছিল, ভিডিও করছিল। আর এদিকে জল ভরা হয়ে গেছে, এখানেও ভিডিও করার জন্য একটু সবাই প্রস্তুতি নিচ্ছিল। আর ওই তো বললাম অনেক কলসির ভিড়ে, তো এখানে এসে একজন নাচানাচি করে জল ভরছিল, সেই জন্য কলসিগুলো একটু কমই ছিল। আর ওই তো নৌকার একজন বসে ওখানে ভিডিও ফটোশুট করছিল। যাই হোক জল ভরা হয়ে গেছে, আমরা এবারে সবাই বাড়ি চলে আসলাম। এবার বাড়িতে এসে আরো সব নাচানাচি আছে সেগুলোর পর্বটাও সারা করছে। তার আগে ছলনা চারদিকে 3 বার ঘুরে ঘুরে নিয়ে খই নিয়ে একটু নাচানাচি করছিল। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন। তো হলুদ শাড়ি পরে হলুদের সাজ আর সব মিলিয়ে ভিডিওটা কেমন লেগেছে আপনাদের। আর হিন্দুদের বিয়েতে নাচ হবে না তা কি হয়, একটু নাচানাচি করে। আর এভাবে জল ভরে আসার পর সবাই কিন্তু একটু নাচ করছে, আর নাচ করতে হয়। তো আজকের ভিডিওটি এই ছিল। সবাই ভালো থাকবেন, নমস্কার।